মেদিনীপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রায় 35 একর জমির উপর কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছিল মেদিনীপুর সদর খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তৈরি করা হয়েছিল প্রশাসনিক ভবন, কর্মতীর্থ সহ একাধিক পরিকাঠামো। ঘটাকরি উদ্বোধনের প্রায় 4.5 বছর পরেও সেখানে দেখা মেলেনি প্রত্যাশিত শিল্পের। শিল্প তালুকের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত জঙ্গল আর আগাছায় ঢাকা। সম্প্রতি সেখানে একমাত্র একটি আইস ফ্যাক্টরি গড়ে উঠেছে। শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় পানীয় জল, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার মতন পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন এতদিনও শিল্প এলো না, এই নিয়ে আমরা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম। শিল্পহীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অন্যদিকে একই চত্বরে তৈরি কর্মতীর্থ ভবন পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। দীর্ঘদিন ব্যবহার না হয় ভবনের দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও কোথাও দেখা গিয়েছে জরা জীর্ণতার চিহ্ন। অথচ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই কর্মতীর্থ গড়ে তোলা হয়েছিল। শিল্প না আসার কারণে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল সরকার তৎকালীন সময় স্থানীয় তৃণমূল নেতাদের খুশি করতে না পারার কারণে উদ্যোগপতিরা এলাকায় বিনিয়োগে আগ্রহ হয়েছিলেন। তোলাবাজির কারণে শিল্পপতিরা শিল্প তালুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যদি এই অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, রাজ্য পালাবদলের পর এবার এই শিল্প তালুকে নতুন করে শিল্প আসার আশা করছে মেদিনীপুরবাসী। দীর্ঘদিন পড়ে থাকা এই শিল্প তালুকে কার্যকর করে তুলতে পারলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ পাবে। দেখুন, মেদিনীপুর সদর ব্লক মেদিনীপুর শহরের কাছেই খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল কংগ্রেস। এবং এখানে একটাও ইন্ডাস্ট্রি নেই, স্মল ইন্ডাস্ট্রি নেই। আমি ভেতরে গিয়ে দেখলাম প্রায় 22 একর জায়গা, এই তার নকশা। শুধু নীল সাদা একটা গেট হয়েছে, কর্মতীর্থ নাম দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়েছে, যে বিল্ডিংটা আবার ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তার মানে সরকারি অর্থ তজরুপ করা, নয়ছয় করা, ইন্ডাস্ট্রির নাম করে কাটমানি তোলা, সেগুলো পাঠানো এবং এই ল্যান্ডগুলোকে নষ্ট করা, গভর্নমেন্ট ল্যান্ডগুলোকে নষ্ট করা, গভর্নমেন্ট অর্থকে নষ্ট করার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তাই আজকে পরিদর্শন করে দেখলাম পুরো পার্ক জঙ্গলে ভরে গেছে, সাপে ভরে গেছে এবং এই যে নীল সাদা বিল্ডিং করেছে সেটা নষ্ট হয়ে গেছে, প্রায় ফেটে গেছে। তার মানে পশ্চিমবঙ্গের যে যুব সমাজকে নষ্ট করা পদে পদে তৃণমূল কংগ্রেস করেছে। কোনো কর্মসংস্থান নেই, স্মল ইন্ডাস্ট্রি বন্ধ, স্মল ইন্ডাস্ট্রির কোনো দরজা খোলেনি। তার প্রমাণ হচ্ছে মেদিনীপুর বিধানসভার এই মেদিনীপুর সদর ব্লকের খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আপনি কি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন? আমি আজকেই লিখিত আকারে আজকে যা দেখলাম এবং যা রিপোর্ট আমার কাছে আছে, আমি তথ্য জোগাড় করলাম, সেগুলো লিখিত আকারে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব। মুখ্যমন্ত্রী 11 তারিখ আসছেন এবং বাঁকুড়াতেও আমাদের প্রশাসনিক বৈঠক আছে দুপুর 1টার সময়। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অবশ্যই জানাবো, তার সঙ্গে সঙ্গে স্মল ইন্ডাস্ট্রি মিনিস্টারকেও আমি সমস্ত রিপোর্ট দেবো।